সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে প্রভু যিশু আবার আমাদের একত্রে এই ফেসবুক সান্নিধ্যে বসবার সুযোগ করে দিয়েছেন। প্রভু যিশুর নামের সবাইকে শুভেচ্ছা জানাই যে আজকে এই 22শে ফেব্রুয়ারি প্রভু আমাদের আবার একটা দিন, আবার একটা দুপুর, আবার একটা সন্ধ্যা দেখতে দিয়েছেন। আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। সবকো জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমরা চাই যে ঈশ্বরের আশীর্বাদ প্রত্যেকটা দিন যেন আপনি অনুভব করতে পারেন। আজকে দেখতে দেখতে 661 ডেজ, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। 661 দিন আর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার চালনা দিয়েছেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমরা চাই যেন আমরা সবাই একসঙ্গে প্রভুর পিতা মহিমা কীর্তন করতে পারি, পিতার প্রশংসা করতে পারি এবং প্রভু যিশুকে উচ্চকিত মহিমান্বিত করতে পারি। কেননা বাইবেল বলছে এন্ড অফ দ্য টাইমে প্রত্যেকটা জীব স্বীকার করবে, প্রত্যেকটা হাঁটু পাতিত হবে তিনি একমাত্র খ্রিস্ট প্রভু যিশু। হালেলুয়া। তাই আজকে যারা আছেন, আমি চাই যে এই বার্তা মানুষের কাছে আপনি পাঠিয়ে দিন। যারা প্রত্যেকটা মুহূর্তে এই বার্তা মানুষের কাছে পাঠিয়ে দিচ্ছেন, আমি সকলকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যারা ফেসবুক লাইভে আছেন, আমরা আজকে বিশেষ করে যে সাবজেক্ট ফিক্সড ডিপোজিট, আজকে পার্ট 5 অর্থাৎ পঞ্চম লেকচার, এই 5th লেকচার আমরা আজকে শুনবো এবং আমরা বিশ্বাস করি তিনি প্রত্যেকজন এই ফিক্সড ডিপোজিট সম্বন্ধে আমাদের করণীয় কি সেটা আপনারা জানতে পারছেন। বাইবেল বলছে সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো, কেননা তার উপরে তার দয়া মহৎ ও সদাপ্রভু সত্য অনন্তকাল স্থায়ী, তোমরা সদাপ্রভু প্রশংসা করো। তো আসুন, আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, আমরা অনেকজন গান জানি বা জানি না, কিন্তু ঈশ্বর যতটুকু আপনাকে সুযোগ দিয়েছে আমি যেন মন খুলে, হৃদয় খুলে আর প্রভুর কাছে গান গাইতে পারি এবং প্রভুর প্রশংসা করতে পারি। যারা আছেন, আমি চাই এই মুহূর্তে যারা ফেসবুক লাইভ দেখছেন, আর এই গান আমরা সবাই মিলে গাইব, অন্তর দিয়ে, হৃদয় দিয়ে প্রভুর প্রশংসা করব। ধন্যবাদ দিই। যারা আছেন, আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যতজন আছেন, এই বার্তা মানুষের কাছে সবাইকে শেয়ার করুন। তো আসুন, হৃদয় খুলে দিই, আমরা প্রভুর যিশুর নামের ধন্যবাদ করি সকলকে। আসুন, এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর প্রশংসা করব। যারা আছি, আমরা প্রভুর ধন্যবাদ প্রশংসা করব এই গানের মাধ্যমে। থ্যাংক ইউ জিসাস। আমরা সেই হৃদয় দিয়ে প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব গানের মাধ্যমে। He
সত্যি কোটি কোটি প্রভুর ধন্যবাদ। ঈশ্বরে আজকে সেই 2020 23শে মার্চ থেকে নিয়ে আজ পর্যন্ত 2022 ঈশ্বর আমাদের 661 দিন তিনি আমাদেরকে কত আশীর্বাদ করেছেন। সেই 2020 23শে মার্চ থেকে নিয়ে 2022 সত্যি ঈশ্বর কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আপনাকে এবং আমাকে তিনি চালনা করছেন, তিনি বাঁচিয়ে রেখেছেন। আমাদের মুখ প্রভুর প্রশংসা করছে, আমাদের হাত প্রভুর কীর্তন করছে, আমাদের পা প্রভুর সুসমাচার বহন করছে। আজকে যারা ফেসবুক লাইভ আছেন সত্যি অন্তর দিয়ে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি সর্ব অবস্থার মধ্যে সর্ব পরিস্থিতির মধ্যে সর্ব অবস্থার মধ্য দিয়ে, কেননা আমরা সেই অন্তর থেকে দিল থেকে আমরা যেন প্রভুর গৌরব করি। তো আসুন এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে। दिल से मैं करती हूँ तुमको प्रणाम, प्यारे मसीहा मेरा ले लो सलाम। तुम ही मेरा सहारा हो, रक्षा करो मेरी सुबह शाम। दिल से मैं करती हूँ तुमको प्रणाम, प्यारे मसीहा मेरा ले लो सलाम। तुम ही मेरा सहारा हो, रक्षा करो मेरी सुबह शाम। दिल से मैं करती हूँ तुमको प्रणाम, प्यारे मसीहा मेरा ले लो सलाम। तुम ही मेरा सहारा हो, रक्षा करो मेरी सुबह शाम। समझूंगी मैं अपने
तुमको प्रणाम, प्यारे मसीहा मेरा ये लो सलाम। तुम ही मेरा सहारा हो, रक्षा करो मेरी सुबह शाम। সত্যি ঈশ্বর আমাদের রক্ষা করেন, সকাল থেকে রাত, রাত থেকে দিন, দিন থেকে রাত্রি। তিনি আমাদের প্রত্যেকটা দিন তিনি আমাদের চালনা করেন। সত্যি আমরা যখন আছি, আমরা যখন প্রভুর প্রশংসা করছি, প্রভুর ধন্যবাদ করছি, কেননা আপনার জীবনে অনেক রকম সমস্যা আসতে পারে, কষ্ট আসতে পারে, অর্থাভাব আসতে পারে, কিন্তু আপনার নৌকার মধ্যে কে আছেন জানেন? প্রভু যিশু আছেন। হালেলুয়া। আপনি যখন জীবন যুদ্ধে ক্লান্ত হয়ে গেছেন, অনেক মানুষ আছে তাদের বয়স্কর ভারে ক্লান্ত হয়ে গেছেন, কেউ অর্থ রোজগার নেই বলে ক্লান্ত হয়ে গেছেন, কেউ ঘরে বসে বসে ক্লান্ত হয়ে গেছেন, কেউ আবার হসপিটালে বেডে শুয়ে আছেন। আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি একটাই প্রার্থনা করছেন, কবে আপনার মৃত্যু। কিন্তু আপনার সঙ্গে প্রভু যিশু আছেন। হালেলুয়া। আপনার নৌকার মধ্যে প্রভু যিশু আছেন, তিনি আপনাকে রক্ষণাবেক্ষণ করছেন। 2020 মার্চ থেকে নিয়ে আজ পর্যন্ত তিনি প্রত্যেকটা দিন আপনাকে চালনা করেছেন, আমাকে চালনা করেছেন। 661 ডেজ তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। আমরা প্রভুর ধন্যবাদ করব সেই গানের মধ্য দিয়ে। আসলে আমরা সবাই মুখ খুলে গাইব এবং প্রভুর ধন্যবাদ করব। সেই নৌকার মধ্যে প্রভু যিশু আছেন। থ্যাংক ইউ জিসাস। जीवन रूपी मोर डोंगा आहे, पाप रूपी समुद्र माझे। जीवन रूपी मोर डोंगा आहे, पाप रूपी समुद्र माझे। हिले ना डोलेला डर लगेला, प्रभु तो लेके चला। डर लगेला, प्रभु तो लेके चला। समुद्र माझे डोंगा मोर छोट का, कैसे जाबो उस पार। गहरा समुद्र माझे डोंगा मोर छोट का, कैसे जाबो उस पार। पानी के हलचल से डोंगा हिलेना, प्रभु तो लेके चला। पानी के हलचल से डोंगा हिलेला, प्रभु तो लेके चला। जीवन रूपी मोर डोंगा आए, पाप रूपी समुद्र माझे। जीवन रूपी मोर डोंगा आए, पाप रूपी समुद्र माझे। डर लगेला, प्रभु तो लेके चला। हिलेला डोलेला, डर लगेला, प्रभु तो लेके चला। चेला मने डोंगा में जाग रहे, संकट और दुख आए
चरण तुर चेला माने डोंगा में जाग रहे संकट और दुख आवेला संकट के समय में शांति देवेला प्रभु तो लेके चला संकट के समय में शांति देवेला प्रभु तो लेके चला जीवन रूपी मोर डोंगा आहे पाप रूपी समुद्र माझे जीवन रूपी मोर डोंगा आहे पाप रूपी समुद्र माझे हिले ना डोले ना डर लगे ना प्रभु तो लेके चला हिले ना डोले ना डर लगे ना प्रभु तो लेके चला मने डोंगा में जाग रहे आंधी तूफान आना जे करने चला मने डोंगा में जाग रहे आंधी तूफान आना जिंदगी में मोर प्रभु ऐसन जब होई तब तो लेके चला जिंदगी में मोर प्रभु ऐसन जब हुई तब तो लेके चला जीवन रूपी मोर डोंगा आहे पाप रूपी समुद्र माझे जीवन रूपी मोर डोंगा आहे पाप रूपी समुद्र माझे डर लगेला प्रभु तो लेके चला हिलेला डोलेला डर लगेला प्रभु तो लेके चला लेके चला সত্যি প্রভু আপনাকে বহন করছেন। তাই তো বাইবেল সেই মতিলিখিত সুসমাচার তার 11 অধ্যায় 28 পদে বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। প্রভু প্রতিজ্ঞা করছেন আপনাকে মৃত্যু পর্যন্ত তিনি বহন করবেন। যতদিন আছেন তিনি প্রত্যেকটা দিন আপনার সঙ্গে আছেন। তাই যারা আছেন আপনি নিরাশ হবেন না। হয়তো অনেক সময় আপনি ভাবেন যে আমার পাশে কেউ নেই। আপনি এক এক সময় চিন্তা করেন যে আমাকে কেউ সহযোগিতা করে না। আপনি কখনো চিন্তা করেন যে আমাকে কেউ ভালোবাসে না। সত্যি অনেক মানুষ আছে যারা বার্ধক্য, যারা ঘরের মধ্যে বসে আছেন, তারা এক এক সময় নিজেকে চিন্তা করে আমাকে কেউ খোঁজ খবর নেয় না, কেউ ভালোবাসে না, কেউ আমাকে জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো, কেউ আপনাকে জিজ্ঞাসা করে না আপনি কি আজকে খেয়েছেন, কেউ জিজ্ঞাসা করে না। কিন্তু একজন আছেন প্রভু যিশু, তিনি আপনাকে খেয়াল রাখেন। তিনি প্রত্যেকটা মুহূর্ত আপনাকে রক্ষা করছেন, তিনি আপনাকে তত্ত্বাবধান করছেন। হয়তো আপনার জীবনে দুঃখ আছে, আপনি অন্তর থেকে ধন্যবাদ দিন, হ্যাঁ প্রভু যিশু আমি তোমার অনুগ্রহ চাই, হ্যাঁ প্রভু যিশু আমি তোমার ভালোবাসা চাই, হ্যাঁ প্রভু যিশু আমি তোমার পবিত্র আত্মার অভিষেক চাই। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনি প্রভুকে আপনার দুঃখের কথা বলুন। ঈশ্বর প্রভু যিশু আপনাকে ভালোবাসেন। তাই আসুন, যতজন আছেন আপনি নিরাশ হবেন না। প্রভু আপনাকে তার অন্তর থেকে
ধন্যবাদ দেন, কেননা প্রভু আপনার শরণস্থান। আপনি যখনই চোখের জলে কাঁদেন, প্রভু আপনার নিকটবর্তী। তো আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করব।
প্রশংসা করতে পারি। থ্যাংক ইউ জিসাস। প্রভু যতদিন আছি প্রভু পৃথিবীতে ততদিন যেন আমি তোমার গৌরব করতে পারি প্রভু, ততদিন যেন আমি তোমার প্রশংসা করতে পারি। ইয়েস প্রভু, তুমি আমাদেরকে ব্যবহার করো প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাকে এবং তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করছো প্রভু। তোমায় ধন্যবাদ দিই আজকে যত জোর আছে প্রভু, কেননা প্রভু তুমি চলো, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, যা কিছু হোক না কেন, আমি বিশ্বাস করি প্রভু তুমি আমার জীবনের পথ প্রদর্শক, তুমি আমার জীবনের সাহারা প্রভু, তুমি আমার জীবনের সান্ত্বনা, তুমি আমার জীবনের শক্তি, তুমি আমার জীবনে সেই ধৈর্য এবং বল প্রভু। তোমাকে চাই প্রভু যিশু। আজকে যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন প্রভু, তুমি প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মার চালনা দাও, তারা যেন বলতে পারে প্রভু যত কঠিন পরিস্থিতি হোক না কেন, যেন আপনাকে প্রভু যিশু নিয়ে যেতে চায়। প্রভু যিশু আপনাকে নিয়ে যেতে চায়, আপনাকে বহন করতে চান। প্রভু যিশু আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে নিয়ে চলে যাবেন। Yes. Thank you Jesus. Thank you Jesus. প্রভু তুমি দয়া করো প্রভু। Thank you প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। ले चल मुझे यीशु का है जहां, ले चल मुझे हाथ थाम के मेरा, ले चल मुझे यीशु तू है जहां, ले चल मुझे। जब अंधेरी राहों पर मंजिल ना दिखे, जब खौफ से ये दिल घबराए, जब आंसुओं से ये आंखें नम हो जाएं, तब हाथ थाम के मेरा, ले चल मुझे। मैं तेरे दर पे आया हूँ खाली हाथों से, अपने सर को झुकाता हूँ, झोली मेरी भर ले, मुझे ढूंढता हुआ, मुझे चाहता हुआ, छोड़ गया आसमां तू यहाँ, भीड़ से मुझको चुना, अपना बना लिया, नाम तेरा है दिया यीशुआ। उकाब के पंखों पर उड़ना सिखा, तूफानी लहरों पर चलना सिखा, कहता है तू जो साथ है तो हाथ थाम के मेरा, ले चल मुझे। जैसे पानी के लिए प्यासा बेबी हूँ तेरे लिए, जैसे हिरनी पानी के लिए प्यासा बेबी हूँ तेरे लिए, मुझे ढूंढता हुआ, मुझे चाहा हुआ, छोड़ गया आसमां तू यहाँ, भीड़ से मुझको चुना, अपना बना लिया, नाम तेरा है दिया यीशुआ। Yes, Lord. প্রভু তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রত্যেক জনকে প্রভু। তাদের জীবনের সমস্যা নিয়ে তারা তোমার কাছে ক্রন্দন করছে প্রভু, তারা তোমার কাছে ভিক্ষা চাইছে প্রভু। হয়তো তাদের জীবনে অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, তুমি একমাত্র সমরকারী ঈশ্বর, তারা তোমার কাছে ক্রন্দন করছে প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, তুমি দয়া করো প্রভু। ले चल मुझे यीशु तू है जहां, ले चल मुझे
सिखा। आमीन। हो कोई हालात, हो कोई मुकाम, तेरी ओर नजरें उठाकर जीना सिखा। बादलों पर जब तू आएगा एक दिन आसमां से, तब हाथ थाम के ले चल मुझे, ले चल मुझे। प्रभु তুমি দয়া করো প্রভু, তোমার থ্যাংক ইউ জিসাস। প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করছো প্রভু, তোমার পবিত্র আত্মা প্রত্যেক জনকে স্পর্শ করছে। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। আপনি প্রভুকে ধন্যবাদ দিন। ঈশ্বর প্রভু যিশু আপনাকে বহন করতে চান, ঈশ্বর আপনাকে চালনা করতে চান। প্রভুকে বলুন, প্রভু তুমি আমাকে চালনা করো, তুমি আমাকে চালনা করো প্রভু যিশুর নামে। প্রত্যেক জনকে পবিত্র আত্মা ভরিয়ে দাও। রিসিভ দ্য হোলি স্পিরিট। যারা ক্যান্সার পেশেন্ট আছে প্রভু যিশুর নামে সুস্থতা দাও। যারা লিউকোমিয়া আছে প্রভু যিশুর নামে সুস্থ দাও। যারা অসুস্থতা আছে, যারা বেডরিডেন আছে প্রভু যিশুর নামে সুস্থতা দাও। যারা কানে কম শোনে, যাদের প্রভু শরীর উইকনেস প্রভু যিশুর নামে স্পর্শ করো প্রভু, তুমি অনুগ্রহ করো। ইয়েস লর্ড। প্রভু তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু। সমস্ত গৌরব তোমাকে দিই প্রভু, সমস্ত প্রশংসা তোমাকে দিই, সমস্ত মহিমা তোমাকে দিই প্রভু। থ্যাংক ইউ প্রভু। সমস্ত ধন্যবাদ আমরা তোমাকে দিই প্রভু। তুমি মহান ঈশ্বর। আজকে যতজন প্রভু এই মুহূর্তে তোমার সান্নিধ্যে এসছে, তুমি প্রত্যেক জনকে তুমি দেখছো, প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও, প্রত্যেক জনকে তোমার জীবনে তাদের স্পর্শ দাও। তারা যেন তোমাকে অনুভব করতে পারে প্রভু, তারা যেন বলতে পারে প্রভু এই আমি, তোমার আত্মার চালনা তুমি আমাদের ভরিয়ে দাও। তুমি তোমার পবিত্র আত্মা স্পর্শ দাও। কেননা প্রভু এক এক সময় প্রভু আমরা তোমাবিহীন আমরা কোনো মুহূর্তে এক কদম এগোতে পারি না প্রভু। তুমি যদি অনুগ্রহ না করো কোনো মুহূর্তে এক মুহূর্তে এগোতে পারি না। তুমি যদি সাহায্য না করো আমরা কোনো মুহূর্তে এক মুহূর্তে সাহায্য পেতে পারি না। একমাত্র তোমার অনুগ্রহ চাই আমাদের জীবনে। প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু। আজকে প্রভু 661 ডেজ প্রভু আমাকে এই গৌরব করবার জন্য তুমি বসিয়েছো প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই। আমি কোনো যোগ্য না প্রভু, আমি তোমার পায়ের জুতো খোলবার যোগ্য নয়, কিন্তু প্রভু তবুও তুমি আমাকে ব্যবহার করছো প্রভু। আমি ধন্যবাদ দিই প্রভু যিশু। আমি কোনো যোগ্য না, কিন্তু প্রভু তুমি প্রত্যেকটা মুহূর্ত 661 ডেজ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তুমি কত মহান ঈশ্বর। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। সমস্ত গৌরব তোমাকে দিই প্রভু যিশু, তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, আমেন, আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে ঈশ্বর, আমি বিশ্বাস করি প্রত্যেক জনের পবিত্র আত্মার স্পর্শ আপনি অনুভব করেছেন। যারা ফেসবুক লাইভ দেখছেন, যারা হসপিটালে শুয়ে, যারা যে কোনো অবস্থার মধ্যে, আমি বিশ্বাস করি ঈশ্বরের স্পর্শ আপনি অনুভব করেছেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশুর নামে আজকে প্রত্যেকজন পবিত্র আত্মার স্পর্শ, পবিত্র আত্মার অনুগ্রহ আপনি পেয়েছেন। আজকে সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিন। আমার সঙ্গে সঙ্গে আপনারাও সেই স্বর্গরাজ্যের ধন সঞ্চয় করছেন, তাই না? আমরা যখন প্রভুর কাছে আমাদের দুঃখের কথা, খেদের কথা, কষ্টের কথা যখন বলি, আর তিনি সেই সুগন্ধীয় ধূপ স্বরূপ প্রভুর কাছে পৌঁছায়। হালেলুয়া। আজকে যারা আছেন এই মুহূর্তে, আপনার সেই প্রার্থনা, আপনার সেই চোখের জল অমূল্য, মণিমুক্ত থেকে
অমূল্য আপনার চোখের জল আর ভগ্নচূর্ণ হৃদয়, আর তিনি তার কুপার মধ্যে রাখেন। গীতসংহিতা 56:8 বলছে তোমার চোখের জল তিনি কুপার মধ্যে রাখেন। আর আপনি যখন চোখের জলে প্রভুর কাছে প্রার্থনা করেন আর তিনি জীবন পুস্তকে লিখে রাখেন, হালেলুয়া। আমরা ধন্যবাদ দিই প্রভু যিশুকে, যখন আপনি প্রভুর কাছে আপনার দুঃখের কথা, কষ্টের কথা, অসুস্থতার কথা, ক্ষেতের কথা যখন বলেন, যখন প্রভুর কাছে কাঁদেন, আর তিনি আপনার চোখের জলকে তিনি নষ্ট হতে দেন না, আপনার চোখের জলকে কখনো মাটিতে ফেলতে দেন না, তিনি কুপার মধ্যে সঞ্চয় করেন। এবং সেই সঞ্চয় স্বর্গরাজ্যের জন্য ডিপোজিট, সেই সঞ্চয় স্বর্গরাজ্যের মহিমা করবার জন্য ডিপোজিট। আজকে যারা এই মুহূর্তে আছেন, আমি প্রভুর ধন্যবাদ করি যে আপনি প্রভুর কাছে সেই সঞ্চয় করছেন স্বর্গরাজ্যের ধন। হালেলুয়া। আপনি প্রভুর কাছে সেই ফিক্সড ডিপোজিট করছেন সেই স্বর্গরাজ্যের ধনের জন্য। আমরা যারা কাজ করি তারা প্রত্যেকটা দিন, একটা মাস আমরা সমস্ত কার্য করার পর মাসের শেষে বা মাসের প্রথমে আমরা স্যালারি পাই, তাই না? যারা বিভিন্ন রকম অর্গানাইজেশনে, বিভিন্ন রকমের সেক্টরে যখন কাজ করেন, আপনি সারা মাস পরিশ্রম করেন, কিন্তু মাসের শেষে বা মাসের প্রথমে আপনি আশা করেন স্যালারির জন্য। আজকে আপনার জীবনে আপনি এই যে বীজ বপন করছেন, আপনি কি আশা করেন না সেই স্যালারি পাওয়ার জন্য, সেই স্বর্গীয় ব্লেসিং, শাওয়ার অফ ব্লেসিং? হালেলুয়া। আমরা প্রত্যেকজন আকাঙ্ক্ষা করি সেই শাওয়ার অফ ব্লেসিং এর জন্য। যারা এই মুহূর্তে আছেন, আপনি কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনি কি করছেন? প্রভুর কাছে যে আপনি ডিপোজিট করছেন সেই স্যালারি মাল্টি ব্লেসিং হয়ে আপনার কাছে ফিরে আসবে। হালেলুয়া। মাল্টি অনুগ্রহ আপনার উপরে ফিরে আসবে। এটা হচ্ছে প্রভুর কথা। তাই আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিন যে ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। যারা আছেন, আমরা ইব্রিয় তার 13:4 খুলব। বাইবেল আমাদেরকে শেখায় ইব্রানি 13:4। যতজন আছে আমার সঙ্গে আমরা বাইবেল খুলতে পারেন। ইব্রিয় তার 13:4। ইব্রিয় তার 13:4 ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে, কি বলছে? সকলের মধ্যে বিবাহ আদরণীয় এবং সেই শয্যা বিহল হোক, কেননা ব্যভিচারদের ও বেশ্যাগামীদের বিচার ঈশ্বর করিবেন। কি বলছে এইখানে? বলছে সকলে বিবাহ আদরণীয়, সেই শয্যা বিহল হইল, কেননা ব্যভিচারদের ও বেশ্যাগামীদের বিচার ঈশ্বর করিবেন। তাহলে ঈশ্বর জাজমেন্ট করেন। আমরা ভাবি ব্যভিচার, বিভিন্ন ভাবে ব্যভিচার, আমরা ব্যভিচার ভাবে চিন্তা করি যে খারাপ সঙ্গকে। ব্যভিচার অনেক কিছু হয়। ব্যভিচার ঈশ্বরকে জলাঞ্জলি দিলে ব্যভিচার। আপনি অন্য কোনো অহস্ত নির্মিতর উপরে মাথা ঝুঁকলে সেটাও ব্যভিচার। আপনি অর্থের পেছনে দৌড়াচ্ছেন, সেটাও কিন্তু ব্যভিচার। আমি আবার বলছি, আপনি টাকার পেছনে দৌড়াচ্ছেন, অর্থের পেছনে দৌড়াচ্ছেন, এটাও ব্যভিচার। ব্যভিচার অনেক, কেননা ঈশ্বর বাক্য বলছে বেশ্যাগামীদের বিচার ঈশ্বর করিবেন। 5 পদে বলছে, দেখুন, তোমাদের আচার ব্যবহার ধনাসক্তি বিহীন হোক, তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনি বলিয়াছেন, আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না। প্রশ্ন এই জায়গাটা, তোমাদের যা কিছু আছে তাতে সন্তুষ্ট থাকো। আজকে বলুন তো, আপনি হৃদয়ে হাত দিয়ে আপনি যা কিছু আছেন সেটার মধ্যে আপনি স্যাটিসফাই কি না, সন্তুষ্ট কি না? অনেক মানুষ, আপনি কিন্তু আপনার যা আছে সেটার জন্য সন্তুষ্ট না, আপনি আরো চান। আপনি যখন আরো বেশি চাইবেন তাহলে দুষ্কর্ম করবেন। আপনি আরো যখন বেশি চাইবেন ব্যভিচার করবেন। আরো যখন বেশি চাইবেন আপনি কি করবেন? সৎ উপায় অবলম্বন করবেন।
যখনই জীবনের বেশি চাওয়া, তখনই কিন্তু অসৎ উপায় আপনাদেরকে সেখানে কিন্তু করতে হবে। আজকে তাই না? আজকে মানুষ কিন্তু আজকে কি বলছে, তোমাদের যা আছে তাতে সন্তুষ্ট থাকো। আজকে আপনি নিজে বলুন তো, আপনি নিজের বিবেকে হাত দিয়ে বলুন তো, আপনার যা আছে তাতেই সন্তুষ্ট আছে না আপনি আরো চাইছেন? কিভাবে আমি আরো ব্যাংক ব্যালেন্স করতে চাই, কিভাবে আরো টাকাকে জমানো যায়, আপনি সেই চেষ্টায় সারা দিন সারা রাত্রি পরিশ্রম করেছেন। আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত মানুষ কিন্তু এই পরিশ্রম করে যাচ্ছে সারা রাত্রি, কিভাবে টাকা কামানো যায়, কিভাবে অর্থ কামানো যায়। আমি একটা পোস্ট অফিসে একটা চিঠি ফেলতে যাই, তো পোস্ট অফিসে চিঠি ফেলার পর আমি পোস্টমাস্টারকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনাদের কি সেই কিষাণ বিকাশ পত্র এখন আছে যেটা ডবল পাওয়া যায়? যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমি একটা চিঠি আজকে পোস্ট অফিসে ফেলতে যাই এবং যাবার পর পোস্টমাস্টারকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনাদের সেই যে অনেক পুরনো আগে আমরা কিষাণ বিকাশ পত্র আমরা শুনেছিলাম যেটা ডবল হতো 5 বছরে, সেই স্কিমটা এখন আছে? সে বলল আছে, কিন্তু 5 বছরে নয়, সেই স্কিমটা 10 বছর 4 মাস বা 10 বছর 5 মাস এরকম একটা কিছু বললো। 10 বছর 5 মাসে ডবল হবে। আচ্ছা, অনেক মানুষ আমরা অনেকজন ডিপোজিট করি, তাই না? আমি যখন জিজ্ঞাসা করি আমরা ডিপোজিট করি, আর আমি জিজ্ঞাসা করছিলাম কত বছরে? 10 বছর 5 মাস। তো 10 বছর 5 মাসে ডবল হবে। কতজন নিজেকে অ্যাসুরেন্স করতে পারছেন যে আপনি 10 বছর দেখতে পাবেন? আপনি কি নিজেকে গ্যারান্টি দিতে পারেন? আমি গ্যারান্টি দিতে পারি 10 বছর 5 মাস ডবল হবে। মানুষ কিন্তু সেই আশাতে তারা টাকা জমা দিচ্ছে, সেই পরিস্থিতির মধ্যে মানুষ ফিক্সড ডিপোজিট করছে, টাকা জমা দিচ্ছে। কেননা মার্চ মাস ফাইন্যান্স ইয়ার, মার্চ মাসে 31 মার্চে কি হয়, হিসাব নিকাশ করার আগে মানুষ কি করে, প্ল্যান প্রোগ্রাম করে নেয় যে 2022-23-এ আমি কিভাবে পরিচালনা করব, কিভাবে ফান্ডকে রেস করব, আবার তারা প্ল্যান প্রোগ্রাম করে, তাই না? মার্চ ইয়ার এন্ডিং এর মাস, আর সবাই কি করে ক্লোজ করে, খাতাপত্র ক্লোজ করে, এবং নতুন এপ্রিল মাস থেকে ফাইন্যান্স ইয়ার 2022-23 আবার নতুন করে প্ল্যান প্রোগ্রাম করে কিভাবে টাকাকে বাড়ানো যায়, কিভাবে আরো সঞ্চয় করা যায়, এই নিয়ে মানুষ চিন্তা করে। তো বাইবেল যেখানে বলছে যে আপনি যতটা আছেন ততটুকু সন্তুষ্ট থাকুন। আজ কতজন বলতে পারবেন আপনি যা আছে তাতে সন্তুষ্ট? কতজন বলতে পারবেন? এখন আপনারা অনেকজন কমেন্টে লিখে দেবেন আমি সন্তুষ্ট থাকতে চাই, আমি পারি। অনেকজন চায়, যাদের কুড়ে ঘর তারা চায় যেন একটা ফ্ল্যাট বাড়ি হবে, যাদের ফ্ল্যাট বাড়ি তারা চায় আমার বাড়ির সমস্ত ঘরগুলো এসি হবে, যাদের সমস্ত ঘরগুলো এসি আছে তারা চায় আমি কাজ করবার জন্য আমার একটা ওয়াশিং মেশিন দরকার, কেউ চায় রান্না করার জন্য আমি মাইক্রো ওভেন চাই। কত কিছু আস্তের পর আস্তে কিন্তু চাহিদা বেরিয়ে যায়। আজকে তাহলে আপনি নিজে হাত দিয়ে হৃদয় দিয়ে বলুন আপনি যা আছেন তাতে সন্তুষ্ট? কতজন বলতে পারেন আমি যা আছে আমি সন্তুষ্ট? আপনি হৃদয় পারফেক্ট, কোনো কাউকে সান্ত্বনা দেবার জন্য না, আপনাকে বললাম আপনি লিখে দেবেন ইয়েস। আপনি নিজেকে চিন্তা করুন, নিজেকে ভাবুন সত্যি কি আপনি যা আছেন তাতে সন্তুষ্ট?
কতজন আছে? নিজেকে চিন্তা করে কথা বলুন। খুব কঠিন কথা, কিন্তু একটু চিন্তা ভাবনা করে কাজ করুন, কথা চিন্তা করুন, মনের মধ্যে হাত দিয়ে। আমরা খুব সহজে আমরা লিখে দিই ইয়েস 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 ইয়েস, আমরা সবাই লিখে দিই, তাই না? আচ্ছা, এবারে বলুন তো, আপনি কোনো অফিসে বা আপনি কোনো ভাড়া আপনার চলছে, আপনি নিজেরা লিখেছেন যারা আছেন, আমি আবার বলছি, কাউকে আমি ছোট করছি না, কাউকে ওই করছি না। যখনই আপনার ভাড়া বা আপনার অফিসের মাইনে যদি 10 বছর 15 বছর কাজ করার পর মাইনে যদি না বাড়ায়, আপনি সন্তুষ্ট থাকবেন? আপনি আপনার বাড়ির টেনেন্ট, আপনার ভাড়াটে যদি 6 বছরের মধ্যে ভাড়া না বাড়ায়, আপনি সন্তুষ্ট থাকবেন? আপনার বিজনেস যেটা করছেন সেটা যদি লাভ্যাংশ না হয়, আপনি সেটা সন্তুষ্ট থাকবেন? কি এবার বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? খুব কঠিন জায়গাটা, যার যা আছে তাতে সন্তুষ্ট, খুব কঠিন, খুব কঠিন। আপনি 10 বছর ধরে কাজ করে যাচ্ছেন, 15 বছর ধরে কাজ করে যাচ্ছেন, আপনি সেম স্যালারি পাচ্ছেন, আপনি অসন্তুষ্ট থাকবেন কেন? আমি 10 বছর কাজ করছি, 15 বছর কাজ করছি, আমাকে স্যালারি বাড়াচ্ছে না, আপনি অসন্তুষ্ট প্রকাশ করবেন। আপনার বাড়ির ভাড়াটে দিনের পর দিন, মাসের পর মাস একই ভাড়া দিচ্ছে, আপনি অসন্তুষ্ট প্রকাশ করবেন, কেননা ভাড়া বাড়াচ্ছেন। আপনি তখন বলবেন, দেখুন বাজারের সমস্ত দাম বেড়ে গেছে, আপনাকে ভাড়া বাড়াতে হবে, কেননা আপনি সন্তুষ্ট নন। খুব কঠিন বিষয়, যার যা আছে তাতে সন্তুষ্ট থাকা খুব কঠিন। আমরা খুব তাড়াতাড়ি বলে দিতে পারি, কিন্তু যদি ভালো করে চিন্তা করেন, যদি ভালো করে বিবেচনা করেন, আপনি দেখুন, আপনি চিন্তা করতে পারেন না কি বলতে চাইছি। তাই বাইবেল আমরা 1 তিমথিও তার 6 অধ্যায় 3 থেকে 5 আমরা দেখব বাইবেল আমাদের কি বলে। 1 তিমথিও 6 অধ্যায় 3 থেকে 5, 3 থেকে 5, 1 তিমথিও 6 অধ্যায় 3 থেকে 5, সেখানে কি বলছে? এই সকল শিক্ষা দাও ও অনুনয় করো, যদি কেউ অন্যবিধ শিক্ষা দেয় এবং নিরাময় বাক্য অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্টের বাক্য ভক্তির অনুরূপ শিক্ষা স্বীকার না করে, তবে সে গন্ধক, সে গর্বান্ধক, কিছুই জানে না, কিন্তু বিদণ্ডা ও বাকযুদ্ধের বিষয় রোগগ্রস্ত হইয়াছে। এই সকলে ফল মৎসর্য, বিরোধ এবং 5 পদে বলছে বিবিধ, নিন্দা, কুসন্দেহ, নষ্ট বিবেক ও হীনতা, হিংসত্ব, লোকেদের চিরবি সংবাদ। এই প্রকার লোকেরা ভক্তিতে লাভের উপায় জ্ঞান করে। তাহলে দেখুন কি করে, তারা এক্সকিউজ দেখায়, তারা এক্সকিউজ দেখায়। এখানে কি বলছে, কোন কোন লোক যারা কি করে, সকলের ফল মাৎসর্য, বিরোধ, বিবিধ নিন্দা, কুসন্দেহ এবং নষ্ট বিবেক এবং হিংসত্ব, লোকেদের চিরবি সংবাদ
এই প্রকার লোকেরা ভক্তিকে জ্ঞানের উপায় লাভ করে। তাহলে দেখুন, আজকে আমরা সবাই জানি, আমরা সবকিছু জানি। একদিন গৌতম বুদ্ধের কাছে এক লোক এসছেন। লোক বলছে, আমি অনেক জ্ঞানে পরিপূর্ণ, আমি অনেক জ্ঞান আমার আছে, তবুও আপনার কাছে আমি আসছি আপনার শিষ্য হতে। আমি আবার কি বলছি, ভালো করে আমার কথাটা শুনুন। গৌতম বুদ্ধের কাছে একজন বিদ্যমান জ্ঞানী পণ্ডিত, সে গৌতম বুদ্ধের কাছে এসছে, আপনার কাছে আমি শিষ্য হতে চাই, আমি অনেক কিছু জানি, তবুও আপনাকে আমার ভালো লাগে, আপনার শিষ্য হতে চাই। আচ্ছা, আমি এই গল্পটা যাওয়ার আগে আপনাদের কিছু প্রশ্ন করতে চাই। সে কি শিষ্য হবার যোগ্য না যোগ্য নয়? সে বলছে, আমি অনেক কিছু জানি, তবুও আপনার কাছে এসেছি আপনার শিষ্য হতে চাই। আপনারা যারা ফেসবুক লাইভ দেখছেন, সে শিষ্য হতে পারে না হতে পারে না? ইয়েস অর নো? শুভ্র মাকাল লিখছেন নো। আর কেউ? এবার আপনাদের প্রশ্ন, তেরেসা বিশ্বাস লিখছেন নো, অরুণ দত্ত লিখছেন নো। এবারে যারা নো লিখছেন, যে কোনো একজন আপনারা আমাদের অনলাইনে এসে বলতে পারেন কেন। কেননা সে জানে, জানার পরেও সে প্রভুর কাছে এসে তার শিষ্য হতে কেন হবে না? যারা নো লিখেছেন, যে কোনো একজন, আমি নাম বলতে চাই না, যে কোনো একজন আপনি আমাদের অনলাইনে আসবেন, এসে কেন না আপনি বোঝান। যারা ফেসবুক লাইভে আছেন, আমাদের নাম্বারে ফোন করুন 9903111325 9433533699। কেন না আপনি আমাদের নাম্বারে আসুন। আপনারা যারা নো লিখেছেন, যে কোনো একজন, অনেকজন নো লিখেছেন, আমাদের নাম্বারে এসে ফোন করুন 9903111325 9433533699। আমি গল্পটা বলবো শেষে, কিন্তু আপনাকে যারা নো লিখেছেন কেন, আমি সেই প্রশ্ন আপনাদের করতে চাই না। আপনি এবার আমাদের অনলাইনে এসে জবাব দিন। যারা ফেসবুক লাইভ আছেন, চলে আসুন, তাড়াতাড়ি রিলে করবেন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, কে বলছো? হ্যাঁ, শুভ্র বলছো। হ্যাঁ, বলো শুভ্র। বলছি যে দু এক লাইনেই বলতে পারি, সেটা হচ্ছে যদি কেউ বলে যে আমি অনেক কিছু জানি, তো সেটা হচ্ছে কারণ জানার কোনো শেষ নেই, আর কখনো কেউ কমপ্লিট জানতে পারে না, আর তার মধ্যে একটা উদ্ধত্ত রয়েছে। তো সে যদি বলে যে আমি শিষ্য হতে চাই, তো তার মধ্যে অলরেডি তার উদ্ধত্ত বোধটা রয়েছে, তো সুতরাং সে শিষ্য হতে পারবে না। সে তো স্বীকার করছে, আমি জানি, জানার পর সে তো গৌতম বুদ্ধের কাছে স্বীকার করছে, আমি জানি, আমি চাই আপনার শিষ্য হতে। কেন হবে না? সে তো স্বীকার করছে, সে সবকিছুই জানে, তো এটা হতেই পারে না, কারণ কেউ কিছু সবকিছু জানতেই পারে না। আচ্ছা, জানার কোনো শেষ থাকে না, এটা আমার মনে হয়। ওকে, থ্যাংক ইউ, জয় যিশু। আমরা শুভ্র মাকাল বলল জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা বৃথা তাই। সেই আমরা আছে না, সেই হীরক রাজা দেশের সেই আছে, সেই তাই না, জানার চেষ্টা বৃথা তাই। তো আমাদের এখানে তেরেসা লিখছে, কেননা সমস্ত কিছুই জানে, সত্যি কিছু
মতো এত ছোট লেখা, আচ্ছা তাহলে সে সমস্ত কিছু জানে, তার জন্য সে হতে পারে না। আর কেউ উত্তর দিতে চান? আমরা দুজনে উত্তর পেলাম। আর কেউ? কেননা সে সত্য কথা বলেছে গৌতম বুদ্ধের কাছে, আমি জানি তবুও আপনার শিষ্য হতে চাই। আচ্ছা, যদি কেউ যদি বলে আমি বাইবেল জানি, আমি শিষ্য হতে চাই, তা আপনি করবেন না? কেউ যদি বলে আমি বাইবেল সব জানি, আমি শিষ্য হতে চাই, তো আপনারা করবেন কি না? সেম প্রশ্ন আমি একটু ঘুরিয়ে দিলাম। আমি গৌতম বুদ্ধের কথাটা আমি বলবো, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন আমি আবার রাখলাম। কেউ যদি বলে আমি বাইবেল জানি, আমি শিষ্য হতে চাই, তাহলে আপনারা কি করবেন না? সুমিতা মন্ডল লিখছেন ইয়েস, আর বরুণ দত্ত লিখছেন নো, মনীষ খাদরানি লিখছেন ইয়েস, তাহলে আপনাদের মধ্যে আমি নো এর একজনে আমি শুনেছি শুভ্র মাকাল। আমি সুমিতা মন্ডল হালদারকে লিখছি, বলছি আপনি আমাদের ডায়াল করুন, কেন আপনি ইয়েস বললেন? সে বাইবেল জানে, সে শিষ্য হতে চায়, তো আপনি কি ইয়েস বলেছেন? আপনি একটু বোঝান, আমাদের অনলাইনে এসে আপনি বোঝান। 9903111325 9433536699 আপনারা আসুন, বোঝান। দেখুন আপনাদের উত্তর প্রকাশ্যে হচ্ছে কিন্তু। ওকে, আমি বলছি আসতে পারেন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি যেমনি বুঝি যে আপনি গুরু, আমি শিষ্য। ওকে, আমি বাইবেলের বিষয় জানি, তবুও যদি আমি আপনার কাছে যাই শিষ্য, আপনি কি আমাকে ত্যাগ করবেন? না, প্রশ্নটা তো আমি তোমাকে করেছি, তুমি আমাকে ঘুরে করবে। একেবারে, কারণ শেখার কোনো শেষ নেই। হ্যাঁ, আমি কেউ পারফেক্ট যদি বলে যে আমি সব জানি, হ্যাঁ, সেটা ভুল। পারফেক্ট কেউ সবাই জানে না। এবং গুরু সেও যদি বলে আমি সব জানি, সেটাও ভুল। কিন্তু শেখার কোনো শেষ নেই। গুরুরও শিখতে হবে, শিষ্যকেও শিখতে হবে, একে অপরের কাছে শিখতে হবে। এবং যে জানে, সে যদি বলে আমি জানি, তারপরেও যদি শিষ্যকে নিজেকে ছোট করতে, যে আমি আরো কিছু শিখতে চাই বা আপনার শিষ্য হতে চাই, তাহলে আমার মধ্যে আমি তাকে শিষ্য করবো না। এখানে গৌতম বুদ্ধের কাছে এসে সে তো বললো আমি জানি, তবু আমি আপনার শিষ্য হতে চাই। প্রশ্নটা আমাদের এই জায়গাটা ছিল। তারপরে আমি আপনাকে ঘুরিয়ে বললাম, যদি কেউ যদি বাইবেল জানে, সে এসে বলে আমি শিষ্য হতে চাই, সেই ক্ষেত্রে কি অ্যান্সার হবে অ্যাজ এ বিশ্বাস হিসেবে তুমি? সেই ক্ষেত্রে আমি বলবো ইয়েস, হ্যাঁ আমি তাকে শিষ্য করবো। সে জানুক, তবুও আমি তাকে শিষ্য করবো। আচ্ছা, পারফেক্ট হিসেবে পারফেক্ট। আচ্ছা, ঠিক আছে, আমরা শুনলাম। আমরা থ্যাংক ইউ সুমিতা, গড ব্লেস ইউ। আমরা দুজনে মুখে শুনলাম। আমাদের শুভ্র মাকাল বলছে এবং আমাদের সিস্টার তেরেসা বলছেন যে সে জানে শিষ্য হবার প্রয়োজন নেই। তারপরে আমাদের শুভ্র মাকাল বলেছে সে তো জানে, অতএব সে জানার শেষ নেই, সে জানে, সে নিজেকে ডিক্লেয়ার করছে। আমার সুমিতা মন্ডল হালদার লিখছেন যে হ্যাঁ, সে যদি বাইবেল জানে আমি তাকে শিষ্য করে নেব। এইবারে আমি গল্পটা আমি বলি, কেননা এই গল্পটা মজার এবং ইন্টারেস্টিং। গৌতম বুদ্ধ যখন তার কাছে এসেছিল, বলে তুমি 1 মাস পরে এসো। গৌতম বুদ্ধ সেই মানুষকে পাঠিয়ে দিলেন। 1 মাস পরে গৌতম বুদ্ধের কাছে আবার এলো যে আপনার শিষ্য হতে চাই আমি। গৌতম বুদ্ধ সেকেন্ড টাইম আবার তাকে পাঠিয়ে দিল, তুমি আর 1 মাস পরে এসো। এমনি করে 3 মাস তাকে ঘুরিয়েছে। 4র্থ মাসে এসে সে বলল, আপনার আমি শিষ্য হতে চাই, কেন আপনি আমাকে ঘোরাচ্ছেন? বারবার করে ঘোরাচ্ছেন কেন? আপনার তো আমি বলেছি আমি শিষ্য হতে চাই। তো গৌতম বুদ্ধ 3বার তাকে ঘুরিয়েছে। এবার 4র্থ মাথায় যখন এই কথাটা বলল,
গৌতম বুদ্ধ বলল, তুমি আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো। সে এক গ্লাস জল নিয়ে এসে সে এক গ্লাস জল সে রাখতে বলল। এক গ্লাস জল সে গৌতম বুদ্ধ তাকে বলল, তুমি এক গ্লাস জল রাখো। তা রাখার পর আবার সে গৌতম বুদ্ধ বলল, তুমি আর এক গ্লাস জল নিয়ে আসো। আর একটা গ্লাস দিল তাকে, আর একটা গ্লাস তাকে দিল। দেবার পর যখন সে জল নিয়ে এলো, সেই যে শিষ্য হতে চায় তাকে বলছে, এই যে দুটো গ্লাস জল আছে, তুমি একটা গ্লাসের জলকে পূর্ণ করো। তখন যে শিষ্য হতে চায় সে বলল, স্যার গুরুদেব কি করে হবে, কেননা আমি যখনই যদি জল ঢালবো সে তো উপচিয়া পড়ে যাবে। কথাটা ভালো করে শুনো। সেখানে গৌতম বুদ্ধ তাকে বলল, তুমি যে ভরা দুটো গ্লাস আছে আর একটা গ্লাসের মধ্যে জল ঢালো। আর যখন সে জল ঢাললো, বলছে কি করে হবে গুরুদেব, আমি যদি জল ঢালি সেটা তো উপচিয়া পড়বে, এটা কখনো হতে পারে না। তখন গৌতম বুদ্ধ তাকে বলে, তাহলে কি করা যাবে? বলছে, তাহলে একটা পাত্রকে খালি করতে হবে, তাহলেই কিন্তু জলকে ঢালা যাবে। তখন গৌতম বুদ্ধ তাকে বলল, এটাই আমার অ্যান্সার। যতক্ষণ না মানুষ নিজেকে খালি না করে কখনো ভর্তি করা যায় না। আজকে অনেক মানুষ আছে নিজেকে বলে আমি সব জানি, কিন্তু সে উপচিয়া পড়ার মতো, তার কোনো ফল দর্শে না। গৌতম বুদ্ধ সেই শিষ্যকে বলতে হলে, যতক্ষণ না তুমি খালি না হবে ততক্ষণ তোমাকে ভরা যাবে না। সেই জন্য প্রভু যীশু তিনি একটাই কথা বলেছেন। কি বলেছেন? যে আমি সুস্থ মানুষের জন্য আসিনি, অসুস্থ মানুষের জন্যই এসেছি। প্রভু যীশু আর এক জায়গায় বলেছেন, যারা শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত তারাই আমার কাছে আসুক এবং জীবন জলে পান করুন। তাহলে যদি আপনার জীবন জল যদি ভর্তি থাকে তাহলে তো পান করার দরকার নেই। যারা শ্রান্ত ক্লান্ত যারা অশান্ত তারা বলছে আমার কাছে এসে জল পান করুন। আজকে আমি তখনই ডিপোজিট করতে পারবো, তখনই সঞ্চয় করতে পারবো যতক্ষণ না খালি না হচ্ছে। আজকে অনেক মানুষ আমরা খালি হতে জানি না। আজকে প্রভু যিশুর কাছে আপনি বলুন, প্রভু এই আমি, তুমি আমাকে খালি করো, তুমি আমাকে পূর্ণ করো তোমার সেচিত জলে। তাই যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, আপনি যতক্ষণ না খালি না হবে, সে তো জানে। সুমিতা মন্ডল হালদার যে প্রশ্ন উত্তর দিল, সে বাইবেল জানে, তাকে শিষ্য কেন না, তাকে চিন্তা করতে হবে সে শিষ্যতে এসছে কিছু জন্য, কেননা তার শিষ্য আবার তার উপচিয়া পড়ার মতন, তার কিছু না। অনেক মানুষের আছে। আমি আমাদের একজন ব্রাদারের মুখে আমি শুনেছিলাম, একজনের ডিগ্রি, সব ডিগ্রি তার কাছে আছে, কি না ডিগ্রি, LLB থেকে নিয়ে গিয়ে MRCA লন্ডন, সবকিছু ডিগ্রি, FRCA লন্ডন, অ্যাডভোকেট, তিনি হোমিওপ্যাথি চিকিৎসক, সব ডিগ্রি আছে। সে যদি এসে বলে আমি একটা কাজ চাই, তাহলে আপনি কি বলবেন? তার সব ডিগ্রি থাকা সত্ত্বেও সে কাজ করছে, বৃথা। আজকে যারা আছে যারা হৃদয় ফাঁকা, এই জন্য বাইবেল সেই মতি তার 11:28 পদে বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো। তাই আজকে প্রভু যীশু যতক্ষণ না আপনি শূন্য না হতে পারছেন, প্রভু যীশু কখনো আপনাকে পূর্ণ করবে না। আপনি নিজেকে শূন্য করুন। বাইবেল এই জন্য প্রভু যীশু কি বলছেন, আমরা যদি যিশাইয়া 53:4-5-6 পদ দেখি, তিনি দাসের রূপ ধারণ করলেন, এমনকি রূপ কি শোভা তার দিকে দৃষ্টিপাত করা যায় না। তিনি আমার জন্য এবং আপনার জন্য তিনি কি করেছেন, নিজেকে শূন্য করেছেন। ঠিক আজকে যারা আছেন, যতক্ষণ না আপনি শূন্য না করতে পারবেন, প্রভু আপনার জীবন উপরে ডিপোজিট করবে না। তাই আজকে শূন্য করুন। আমরা একটা গান গাই না, সিদ্ধ হোক ইচ্ছা না তোমারই, তুমি তো কুমোর আমি মাটি, গটো আমাকে তোমার নকশা।
তাই আজকে প্রভু তিনি অন ইমেজে গড়বেন, আপনাকে শূন্য হতে হবে। তাই আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত যতক্ষণ না আপনি শূন্য না হচ্ছেন, আজকে অনেকজন আছেন জানেন যারা বাইবেল কলেজে ফ্যাকাল্টি, আপনারা কতজন বিশ্বাস করেন কি জানেন না। কেননা আমি ইউনিভার্সিটি অফ জেরুসালেম, হাগাই ইনস্টিটিউট, আমি লেম্যান করার জন্য বিশপ কলেজ, আমি ক্যালকাটা বাইবেল কলেজ, আমি চার্চ অফ গডের ডিসাইপল ট্রেনিং, ইমাইশ্বর পথে সেখানেও ট্রেনিং, ICII ইন্ডিয়া ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট ইনস্টিটিউট, এবং যত কলকাতার মধ্যে যত মানে কি বলবো মিনিস্ট্রি আছে ট্রেনিং যারা দেয় আমি কমপ্লিট করেছি। হাগাই ইনস্টিটিউট, আপনারা নাম শুনবেন, হাগাই ইনস্টিটিউটের নাম শুনেছেন কিনা আমি জানি না। হাগাই ইনস্টিটিউট, ইউনিভার্সিটি অফ জেরুসালেম, হ্যাঁ, আমাদের বিশপ কলেজ, এবং বিশেষ করে ক্যালকাটা বাইবেল কলেজ। যারা পড়ে বাইবেল কলেজে, যারা পড়াশোনা করে, তাদের কাছে পুঁথিগত শিক্ষা তারা দেয়, কিন্তু আলটিমেট তাদের জীবনে সে ফেথ নেই। আমি আমার কথা আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু আমি এই সমস্ত কলেজের ফ্যাকাল্টি গুলোকে দেখেছি যারা বাইবেলে এত সুন্দর দক্ষ, কিন্তু তারা মানতে চায় না, বিশ্বাস করতে চায় না ফেথকে। তারা মনে করে অ্যাজ ইউ লাইক, তারা সবকিছু পাওয়ার মনে করে। আপনি যদি বিশপ কলেজের যদি পড়াশোনা করে লেম্যান, যেটা আমি বেগবাগানে, যেটা আমরা 2 বছর পড়েছিলাম, লেম্যান কোর্স হতো, আর সুজয় মুখোপাধ্যায় আমাদের টিচার ছিলেন। সুজয় মুখোপাধ্যায় সেখানে গিয়ে যদি আপনি বাইবেল শিক্ষা গ্রহণ করতেন না, সেখানে যদি বাইবেল কলেজে 2 বছর লেম্যান কোর্স পড়তেন না, আপনি ভুলে যাবেন কোনটা ঠিক। ম্যাক্সিমাম যারা বাইবেল কলেজে পড়াশোনা করে, আমি বারেবার বলছি সবাই নয়, তারা বিশ্বাস করে না, তাদের ফেথ নেই। তারা মনে করে ওটা আমার রুটি রোজগার, তারা মনে করে সেটা আমার কাছে প্রফেশনাল, তারা মনে করে আমি একজন স্কুলের বা কলেজের ফ্যাকাল্টি, তাদের প্রফেশনাল। তাদের চিন্তা করে দেখুন, তাদের বিহেভিয়ার, তাদের কথা, তাদের আচার, সবকিছু একটা রূঢ় অন্ড ভাব। আপনি যদি যান, আপনি সে যদি চিন্তা করতে পারবেন না। অনেকজন খ্রিস্টকেই মানতে চায় না, তারা কিন্তু বড় বড় কলার। আজকে যারা আছেন, আপনি চিন্তা করে দেখুন, দেখবেন একটু যদি ঘোরেন, চেন্নাই বিভিন্ন জায়গাতে যান, কেননা আমি অনেক জায়গায় এই থিওলজি নিয়ে পড়বার জন্য অনেক জায়গা আমি ঘুরেছি, অনেক জায়গা দেখেছি। তারা পুলপিটে একরকম প্রচার করে, যখন পুলপিটে বাইরে আসে তাদের বিহেভিয়ার, কথাবার্তা টোটাল আলাদা। যারা বাইবেল কলেজে পড়াশোনা করায়, যারা তাদেরকে কলার তৈরি করে, তারা তাদের আধ্যাত্মিক জীবন জিরো। আমি বলছি, এটা আমার সঙ্গে মিলবে কিনা আমি জানি না, তাদের আধ্যাত্মিক জীবন জিরো। আজকে যারা আছেন, ইয়েস, একদম জন চ্যাপ্টার 10 ভার্স 10 to 18, তারা বেতনজীবী, একদম 100% কারেক্ট কথা, তারা বেতনজীবী, তারা সেটাকে পেশা হিসাবে ধরে নিয়েছে। যারা ডক্টর তারা একটা প্রতিজ্ঞা করে,
যখন ডক্টরে তারা লাইনে যখন তাদের কমপ্লিট হয়, ডক্টরে তারা মোমবাতি নিয়ে একটা প্রতিজ্ঞা করে যে আমি তার রোগীকে মৃত্যু পর্যন্ত আমি সেবা দেবো, সুখ দুঃখে আমি তাদের সঙ্গে থাকবো, শপথ করে তারা। কিন্তু সেই ডাক্তাররা তারা পেশা হিসাবে ধরে নিচ্ছে। পুলিশরাও, মিলিটারিরা যারা আছে, তারা অনেক কম মানুষ পাওয়া যাবে যারা হোল হার্টেড তারা কাজ করে। ম্যাক্সিমাম লোক হচ্ছে বেতনজীবী। তাই আজকে যারা আছেন ডিপোজিট, প্রথম তিমথিও আমরা 3 অধ্যায় 3 পদ দেখব। প্রথম তিমথিও 3 অধ্যায় 3 পদে লেখা আছে, মদ্যপানে আসক্ত কিংবা পরক না হও, কিন্তু ক্ষান্ত, নির্বোধ ও অর্থলোভ শূন্য হও। কি বলছে এইখানে? দেখুন, ঈশ্বরের বাক্য বলছে আমরা কি করি? অর্থলোভ, টাকা, কিভাবে টাকাকে কামানো যায়। আমরা ইউটিউবে যাবেন, হরিদার হরিবোল, এই সিনেমাটা দেখবেন। আর এইখানে ঈশ্বরের বাক্য বলছে মদ্যপানে আসক্ত কিংবা প্রতারক না হও। কি বলছে? মদ্যপানে আসক্ত এবং প্রতারক না হও, কিন্তু ক্ষান্ত, নির্বোধ ও অর্থলোভ শূন্য হও। খুব কঠিন, অর্থলোভ শূন্য। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, মানুষ কিন্তু অর্থের পেছনে দৌড়াচ্ছে। অর্থলোভ, কিভাবে ডবল করা যায়, কিভাবে ডিপোজিট করা যায়, কিভাবে কামানো যায়। ঈশ্বরের বাক্য বলছে কি? প্রতারক না হও, কিন্তু ক্ষান্ত ও নির্বোধ ও অর্থলোভ শূন্য হও, যাতে আপনার জীবনে অর্থলোভ না থাকে। আজকে বাইবেল আমাদেরকে শেখায় আমি কি ডিপোজিট করছি, কি সঞ্চয় করছি। ঈশ্বরের বাক্য তিনি আমাদেরকে শেখাচ্ছেন। প্রথম তিমথিও তার 2 অধ্যায় 5 পদ যদি দেখি, ফার্স্ট তিমথি চ্যাপ্টার 2 ভার্স 5, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। প্রথম তিমথিও 2 অধ্যায় 5 পদ, 2 অধ্যায় 5 পদে বলছে কি? কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরে ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ আছে। তাহলে ঈশ্বর এবং মানুষের মধ্যে মধ্যস্থ আছে। তাহলে আপনার কর্ম ঈশ্বর জানেন। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত মধ্যস্থকে স্বয়ং ঈশ্বর। ঈশ্বর দেখছেন আপনার জীবনযাত্রা, আপনার চলা, আপনার কথা, সবকিছু ঈশ্বর দেখছেন। আজকে আমি কি ডিপোজিট করছি, কি সঞ্চয় করছি। এক এক সময় আমি চিন্তা করি যে আমার জীবনটা ইয়ং 94 টু 2022, তো 94 টু 2022 কত বছর হয়? 94 টু 2022 কত বছর হচ্ছে? হিসাব করুন যারা আছেন এই মুহূর্তে। 94 টু 2020 কত বছর যারা আছেন? বছর। আমি এখানে ক্যালকুলেটরে হিসাব করছিলাম, 28 বছর। তাহলে দেখুন 28 বছর আমি আমার জীবনটাকে প্রভুকে দিয়ে দিয়েছি, ডিপোজিট করে দিয়েছি। 28 বছর। তাহলে 28 বছর প্রভুকে যদি আমি আমার জীবনটাকে দিয়ে দিই, তাহলে আমি কত বছরের প্রভুতে এসেছি?
এইবারে আমার হিসাবটা বলি, 1974 আমার জন্ম ইয়ার। 1974 যদি জন্ম ইয়ার হয় তাহলে আমার বয়স কত? 48, তাই তো? 1974 আমার, আর এই 2022, তো 1974 থেকে যদি আপনি কি বলবো এই 2022 মাইনাস করেন 48, 48 বছর। তো 48 বছর থেকে আপনি 28 বছর বাদ দিন। থেকে 28 যদি বাদ দিই তাহলে 20 বছর হচ্ছে। 20 বছর আমার এডুকেশন সবকিছু করা, তাহলে কোন বয়সে আমি ইয়ং বয়সে আমার ডিপোজিট আমি প্রভুকে করে দিয়েছি? 28 বছর। চিন্তা করুন, তাহলে 20 বছর আমার এডুকেশন পারপাস, আমার পড়াশোনা সবকিছু গ্র্যাজুয়েশন সবকিছু করার পর আমি 28 বছর প্রভুকে আমি ডিপোজিট করে দিয়েছি। চিন্তা করুন, তাহলে দেখুন অনেকজন 28 বছর 20 বছর বয়সে অনেক ছেলে ব্যাকস্লাইড হয়ে যায়। 20 বছরে অনেক ছেলে তারা বিভিন্ন রকম ভাবে হারিয়ে যায়। কিন্তু আমি প্রভুকে যিশুকে ধন্যবাদ দিই, তিনি আমাকে সঠিক সময় মনোনয়ন করেছেন। সেই জন্য উপদেশকে লেখা আছে, হে যুবক, তোমার তরুণ বয়সে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো। তাই না? আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর ঠিক বয়সে আমাকে ধরেছিলেন বলে আজকে এই জায়গায় আমি প্রভুর গৌরব করতে পারছি। তাহলে আমি আমার জীবনটাকে প্রভুকে দিয়ে দিয়েছি 28টা বছর। আর কটা বছর জীবনে? আর কটা বছর জীবনে? প্রভুকে ধন্যবাদ দিয়ে আজকে যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনি কত বছর প্রভুকে দিয়েছেন? নিজেকে চিন্তা করুন। আপনি জানেন আপনি কি প্রভুকে জন্য কত বছর দিয়েছেন? আপনি সংসারের জন্য দিয়েছেন সবকিছু, কিন্তু প্রভু আমাকে তিনি ব্যবহার করেছেন। আমি ধন্যবাদ দিই প্রভু যিশুকে। আজকে আপনি সেই চেষ্টা করুন, আমি কি ডিপোজিট করছি, আমি কি সঞ্চয় করছি। কেননা আপনি যা কিছু বুনবেন তাই কাটবেন, তাই না? গীত সংগীতা 126 5 এবং 6 পদে বলছে, সজল নয়নে কেউ যখন বীজ বপন করে আনন্দ শস্য কাটিবেই কাটিবে। তাই না? আপনি কি বীজ বপন করেছেন? আজকে নিজেকে চিন্তা করুন, কি ডিপোজিট করেছেন স্বর্গরাজ্যের জন্য? তাহলে আমি তো বলতে পারতাম আমি ইয়ং বয়সে প্রভুকে দিয়েছি, আমি কি পেয়েছি, এই কথা বলতে পারতাম না। কেননা ঈশ্বর আমাকে, প্রভু যিশুকে, তিনি আমাকে পঙ্কময় ভূমি থেকে তুলে কুলিনদের আসনে বসিয়েছেন। তার রিওয়ার্ডস, তার আশীর্বাদ, তার ব্লেসিং প্রত্যেকটা দিন আপনি ফেসবুকে লাইভে দেখছেন। কেননা আমি যা কিছু এখানে পৃথিবীতে দিচ্ছি তার রিওয়ার্ড পয়েন্ট আমি পাচ্ছি। আজকে আপনিও পাবেন। যারা আছে এই 28 বছর আমি যখন প্রভুকে আমার ডেডিকেট করেছি লাইফটাকে, তিনি আমাকে রিওয়ার্ডস দিচ্ছে। আর তার ব্লেসিং আপনারা স্বয়ং চোখে দেখতে পাচ্ছেন, তার আশীর্বাদ দেখতে পাচ্ছেন। কেননা ঈশ্বর বলছেন যে তিনি হৃষ্টচিত্ত দাতাকে তিনি ভালোবাসেন। আজকে আপনি কি জমা দিচ্ছেন, কি ডিপোজিট করছেন? আমরা যদি ইফিসীয় তার 1 অধ্যায় 13 পদে যদি যাই, ইফিসীয় 1 অধ্যায় 13 পদ, ইফিসীয় 1 অধ্যায় 13 পদ, ইফিসীয় 1 অধ্যায় 13 পদ ঈশ্বরের বাক্য বলছে, খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাস করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। তাহলে দেখুন কিভাবে আমরা মুদ্রাঙ্কিত, সিল মেরেছে। ঈশ্বর কি বলছেন? খ্রিস্টে থাকিয়া, খ্রিস্টের বাইরে নয়,
মুখ নামধারী খ্রিস্টানের কথা বলছেন, বলছে খ্রিস্টে থাকিয়া তোমরা সত্যের বাক্য তোমাদের অন্তরে পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাতে বিশ্বাস করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছ। অঙ্গীকৃত মানে হচ্ছে আপনি কমান্ড করেছেন, আমি প্রভুকে বলেছেন হ্যাঁ প্রভু আমি তোমার মহিমা করব। আপনি অঙ্গীকার করেছেন প্রভু আমি তোমার সেবা করব। আপনি অঙ্গীকার করেছেন প্রভু আমি তোমার সুসমাচার মানুষের কাছে নিয়ে যাব। আপনি অঙ্গীকৃত করেছেন, সেই জন্য পবিত্র আত্মার দ্বারা ঈশ্বর আপনাকে সিল মেরে দিয়েছেন। ইয়েস, আমার সন্তান কমান্ড করেছে, অঙ্গীকার করেছে, নাও তাকে মুদ্রাঙ্কিত করেছেন। ঈশ্বর কিন্তু তার পবিত্র আত্মার দ্বারা রক্তের দ্বারা আপনাকে মুদ্রাঙ্কিত করেছেন, কিন্তু আপনি কি পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের সেই মুদ্রাঙ্কিতকে আপনি পালন করছেন, অঙ্গীকৃত করেছেন? আপনি তো অঙ্গীকার করেছেন, তাই না? হ্যাঁ প্রভু আমি অঙ্গীকার করছি, আমি তোমাকে স্বীকার করছি, আমি তোমার পথে চলবো, তোমার মহিমা করব, তোমার গৌরব করব। আপনি কি করেছেন? এই জাজমেন্ট করার দায়িত্ব আমার নয়। আপনি নিজেকে আজকে চোখ বন্ধ করে চিন্তা করুন, সত্যি তো আমি তো প্রভুর বাক্য শুনেছি, আমি প্রভুর কাছে অঙ্গীকার করেছিলাম। যখন আপনার হস্তার্পণ হয়েছে, যখন আপনার অ্যাডাল্ট ব্যাপটিজম হয়েছে, যখন আপনার ব্যাপটিজম হয়েছে, যখন আপনার কনফার্মেশন হয়েছে, তখন কি প্রভুর কাছে অঙ্গীকার করেননি প্রভু আমি তোমার কাজ করব, তোমার মহিমা কীর্ত করব? আজকে নিজেকে প্রশ্ন করুন, সত্যি কি আপনি ডিপোজিট করতে পেরেছেন? যদি না পেরে থাকেন তাহলে আজকে প্রভুর কাছে একবার আবার বসুন। প্রভু আপনাকে চালনা করতে চান, প্রভু আপনাকে চালনা করতে চান। কেন আপনি প্রভুর কাছে যেদিনকে বাপ্তিস্ম নিয়েছিলেন, যেদিনকে স্বর্গ খুলে গেছেন আর ঈশ্বর বলেছেন ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। ঈশ্বর কখন প্রীত হয়? যখন তার মহিমা আপনি করেন। ঈশ্বর তখনই প্রীত হয় যখন তার মহিমা সুসমাচার মানুষের কাছে নিয়ে যান, তখন ঈশ্বর প্রীত হন। কেননা তার আগে কি হয়েছিল? তার আগে তার উপরে অনেক অত্যাচার নেমে এসেছিল, কিন্তু সে কিন্তু প্রভুর পথ ত্যাগ করে দেয়নি, সে প্রভুর পথেই চলেছে। কেননা প্রভু অঙ্গীকার করেছিলেন আমি তোমার মহিমা কীর্তন করব। আজকে পবিত্র আত্মা আপনি যদি প্রভুর কাছে অঙ্গীকৃত করে থাকেন, আজকে কি আপনি কি ডিপোজিট করছেন? প্রভুর জন্য আপনি কি ডিপোজিট করছেন? না সেই যোহন তার 10 অধ্যায় 10 থেকে 18 পদ আপনি বেতনজীবী পয়সার আসার জন্য লাগাতার দৌড়াচ্ছেন। ঈশ্বর আপনাকে দেখছেন, ঈশ্বর আপনার হৃদয়কে দেখছেন, ঈশ্বর আপনার মনকে দেখছেন। আপনি কি ডিপোজিট, কি সঞ্চয় করছেন? কেননা যা বীজ বপন করবেন সেটাই আপনি কাটবেন। আপনি কি বীজ বপন করছেন? আমি আবার বলছি, আমি আপনাদের কাছে জাজমেন্ট করবার জন্য আমি বসি না। আপনাদের কাছে ঈশ্বরের বাক্য আপনাকে বলছি, আপনি নিজেকে আত্মসমীক্ষা করে দেখুন কোন জায়গায় আছেন। সত্যি আপনার মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব হচ্ছে না অগৌরব হচ্ছে? যারা আছে আজকে প্রভু আপনার জীবনকে দেখছেন, প্রভু আপনার হৃদয়কে দেখছেন, কোন জায়গা আছে, কি ডিপোজিট করেছেন। কেননা চোখ বন্ধ করলে সবকিছু খুলে নেবে। সেই ইয়োব এই জন্য তিনি রিয়ালাইজ করেছিলেন আমি মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, উলঙ্গই সেই স্থানে চলিয়া যাব। সদাপ্রভু দিয়াছেন, সদাপ্রভু লইয়াছেন, সদাপ্রভুর নাম ধন্য। ইয়োব এই জন্য এত বড় মানুষ হয়েও তিনি বলেছেন আমি খালি হাতে যাব, কিন্তু আপনি কি নিয়ে যাবেন? তাই আজকে যারা আছেন, ঈশ্বর আজকে আপনাকে সেই দায়িত্ব দিয়েছে। আসুন যারা আছেন এই মুহূর্তে, আমি আবার বলছি এনিওয়ান, আজকে প্রার্থনা, কেউ যদি প্রার্থনা করতে চায় আমাদের নাম্বারে এসে আপনি প্রার্থনা করুন। কেননা আপনি সুযোগ বারে বার করে আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে। আপনি প্রার্থনা করুন মানুষের জন্য, লোকের জন্য। এই জন্য যবে থেকে মোবাইল আমি ইউজ করেছি তবে থেকে 24 ঘন্টা আমার দুটো নাম্বার খোলা থাকে। এই যে ফেসবুক লাইভে যে নাম্বার, ওই দুটো না, আমার পার্সোনাল নাম্বার। কেউ যদি রাত্রির 12টা, 2টো, 3টে, 4টে, 6টা কেউ যদি প্রার্থনা চায়, দুটো নাম্বার আছে, 8884409077 9433536699। 24 ঘন্টা আমি ফোনকে খুলে রেখে দিচ্ছি যাতে আপনার জন্য আমি প্রার্থনা করতে পারি।
এইটা আমার প্রভুর কাছে অঙ্গীকার। যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে প্রার্থনা করতে চান আপনি আসতে পারেন আমাদের অনলাইনে, আপনি প্রার্থনা করতে পারেন। এনিওয়ান, আপনাকে সুযোগ দিচ্ছে ঈশ্বর। যতজন আছেন আপনি প্রভুর কাছে এসেছেন প্রার্থনা করতে, প্রভু আমি প্রার্থনা করতে চাই। নাম বলবো না আমি কারো, আপনার যদি প্রভুর আপনার অন্তরে কথা বলে এটাও কিন্তু আপনি বীজ বপন করছেন এই প্রার্থনা। আমি আবার বলছি, কেউ যদি প্রার্থনা করতে চায় আমাদের নাম্বারে আসতে পারেন 99013132594333533699। এই দুটো নাম্বারে এসে আপনি প্রার্থনা করতে পারেন। বিশেষ করে তেরেসা বিশ্বাসের তার হাজবেন্ডের জন্য প্রার্থনা করবেন, আর তিনি প্রার্থনা চেয়েছেন। আর যারা আছেন বিভিন্ন বিষয় প্রত্যেকজন, কেউ যদি আসতে চান প্রার্থনা করতে প্লিজ আপনি আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। Thank you, Jesus. যারা এই মুহূর্তে আছেন এটা আপনার জীবনে একটা অপরচুনিটি। যদি প্রার্থনা করতে চান আমাদের নাম্বারে আসুন, আপনি প্রার্থনা। আমি আবার বলছি, আপনি এই সুযোগটা পেয়েছেন। বাইবেল বলছে সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। আপনার জীবনের সুযোগ। কেউ যদি প্রার্থনা করতে আসতে চায় আপনি আসতে পারেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন 99031132594333533699। অনেক লাইভ দেখেন, এরকম সুযোগ কোন লাইভে কিন্তু পাবেন না। আপনি প্রার্থনা করছেন, তাই না? আপনি অনেক ফেসবুক লাইভ দেখতে পারেন, কিন্তু এই যে অপরচুনিটি আপনার জীবনে, এটা আপনার জীবনের সুযোগ, চান্স। কেউ যদি আসতে চান আমাদের নাম্বারে ফোন করুন। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। জয় যিশু। আমি প্রার্থনা করছি প্রভুর কাছে। তো মঙ্গলবার পিতা মহান, আমি তোমাকে ধন্যবাদ দিই পিতা, তুমি আমাদের সুন্দর রেখেছো, সুস্থ রেখেছো পিতা, তার জন্য আমাকে ধন্যবাদ দিই পিতা। তুমি আমাদের সুন্দরভাবে চালনা করেছো পিতা, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা। তোমাকে ধন্যবাদ দিই পিতা, আমাদের জীবিত রেখেছো পিতা, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা। আমাদের বড় রকম যে আমাদের সুস্থ রেখেছো পিতা, আমরা কোনো ওষুধ ব্যবহার করি না পিতা, কোনো ডক্টর সঙ্গে আমরা যোগাযোগ করি পিতা, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা। আমাদের কত সুন্দরভাবে তুমি প্রত্যেকটা দিন আমাদের শরীরে রেখেছো পিতা, আর সুস্থ রেখেছো, তার জন্য তোমাকে মহান কোটি কোটি ধন্যবাদ পিতা। তোমাকে ধন্যবাদ পিতা, আমাদের সকলকে এত সুন্দর বাক্য দিয়েছো পিতা, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা। তোমাকে ধন্যবাদ দিই পিতা, আমাদের প্রতিবেশীর জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা। তোমাকে যে ধন্যবাদ দিতে আমাদের যে স্যার বিশ্বাস শ্রীকান্ত স্যার পিতা, তার কাছে যে কত বাক্য, এত সুন্দর বাক্য পিতা আমরা পাচ্ছি পিতা। এই পিতা এই বাক্য যাতে আমরা বীজ বপন করতে পারি, এই ঠিক জমিতে বীজ বপন করতে নতুন করে চারা গাছ থেকে বৃক্ষ হয়ে পাতায় পরিণত, ফল ফুলে পরিণত হয়, আর নতুন নতুন চারায় যাতে আমরা পরিণত করতে পারি পিতা। একটু ওনাকে ধন্যবাদ দিচ্ছি, আজকে ওনার ফ্যামিলিকেও ধন্যবাদ দিই। ওনার কাছ থেকে আরো যাতে আমরা প্রার্থনা, আরো যাতে বাক্য আমরা পাই পিতা, যাতে উনি যেমন ভাবে দৌড়াচ্ছেন ঈশ্বরের প্রতি, ঈশ্বরের কাছে সেই সঞ্চয় করে রাখছে, সেই সঞ্চয় যাতে আমরা করে রাখতে পারি পিতা, তার জন্য ওনার কাছে ধন্যবাদ দিই পিতা। উনি আমাদের সঞ্চয় করার জন্য কত আমাদের নিচ্ছেন ধন, কিন্তু আমরা সেই ধন আমরা রাখতে পারছি না পিতা, তারপরে তোমার কাছে ক্ষমা চাইছি পিতা, তুমি আমাদের ক্ষমা করো পিতা। আমরা জঘন্য পাপী মানুষ পিতা, তুমি আমাদের ক্ষমা করে দাও পিতা। তোমার কাছে প্রার্থনা করি পিতা, যাতে এই সুন্দর বীজ বপন করতে পারি পিতা। তোমার কাছে প্রার্থনা করি, আমরা কিছু নিয়ে যেতে পারবো না, সবই আছে কিছু খাদ্য দিয়ে যাবো পিতা। মঙ্গল চাইবো, অমঙ্গল কি নেবো না? হ্যাঁ পিতা, আমরা অমঙ্গলও চাই, আমরা সবসময় মঙ্গল তোমার কাছে চাই না পিতা, আমরা যদি অমঙ্গল চাই কিন্তু আমরা যদি কোনো অন্যায় করে থাকি আমাদের ক্ষমা করে দাও, আমাদের জনটা ভয় কি তুমি দূরে সরে যাও, যাতে তোমাকে ভয় করে পিতা, আমরা জাগতিককে মানুষকে যাতে আমরা না ভয় পাই পিতা, মানুষের কাছে যাতে যারা ভয় পায় তাদের কাছে গিয়ে যেতে তোমার কথা বলতে পারি, তোমার বাক্যের কথা বলতে পারি। হ্যাঁ পিতা, তুমি আমাদের কত সুন্দর সুন্দর পিতা, আমাদের আপনি
তুমি হাত তুলে দিচ্ছ পিতা, সেই হাত তুলে আমার গ্রহণ করতে পারি পিতা। আর পিতা তোমার প্রার্থনা করে পিতা, সর্বক্ষণে সর্বসময় তুমি আমাদের সঙ্গে আছো, সব কিছু হচ্ছে বস্তু সর্বসময় তুমি আমাদের কত সুন্দর অন্য জলের পরিপূর্ণ করছো। তাও পিতা কেন তোমার কাছে আমরা থাকতে পারি না, কেন আমরা সেই সরকারি জীবনে মুখে চলে যাই পিতা। তোমার কাছে তুমি আমাদের সঙ্গে করবো পিতা, তোমার জীবনকে বাস্তবতা আমি ঠাকুরের কাছে নিয়ে যাই, এই সুসমাচার প্রচার করতে পারি পিতা। তোমার কাছে কত অর্থ অফিসে অনেকের কাছে পিতা সুসমাচার প্রচার করছি পিতা, আমি তাকে এরকম করে মুক্তি পারি, তারা কত সুন্দরভাবে শুনছে পিতা। তুমি পিতা 10 করলে পর 10 তোমাদের সম্মান রাখতে বলেছি তার কাছে, তাদের কাছে পিতা। পিতা তোমার কাছে প্রার্থনা করি পিতা, যে কথা বলে দিতে বিশ্বমানবতা করেছিল, শিশুর সঙ্গে সে 5 জন শিশু হয়ে তাদের কথা বলেছি পিতা, তার জন্য তোমাকে ধন্যবাদ পিতা। তুমি তোমার মুখ খুলে দাও পিতা, তোমার মুখ খুলে পিতা, তোমার কাছে প্রার্থনা করি, সর্বক্ষেত্রে তোমার কাছে চাই পিতা, যাতে আমার মুখের কাছে বুঝতে পেরে থাকি পারি পিতা। আর এই তোমার দিন করে সুন্দর দিন পিতা, এই দিনটা তোমার আমরা না পারে, কাটা বলে না পারে পিতা। তোমার কাছে প্রার্থনা করি, আমরা 2 চামচ 1 চামচ 2 চামচের মতো হতে পারি না, 1 লাখ চামচ যাতে আমরা না হই পিতা। কিন্তু সবকিছু মাটির মধ্যে যাতে না তোমার কাছে প্রার্থনা করি পিতা। প্রত্যেকটা মানুষের মুখে কথা বলো, আমাদের যত অনলাইনে আছে পিতা, প্রত্যেককে তুমি ভালো রেখো, প্রত্যেকের মুখ খুলে দিও পিতা, প্রত্যেকের মুখ খুলে তোমার কাছে প্রার্থনা করতে পারি, আর প্রত্যেকে যাতে তোমার সঞ্চয় করতে পারে। আমাদের পরিষের টাকা পয়সা কিচ্ছু চাই না পিতা, তোমার জ্ঞান চাই, বুদ্ধি চাই, আর তোমার পবিত্র আত্মা চাই পিতা। তোমার কাছে আমাদের গঠন করো পিতা, আমরা পিতা পিতা, তুমি যেরকম আমাদের সৃষ্টি করতে তৈরি করতে পিতা, তোমার আমাদের দেহটাকে যদি প্রাণ চলে গেলে সেটা মাটির মধ্যে নিতে যাবে পিতা। আমরা জানি এই প্রাণ তোমার কাছে থাকবে পিতা, আমরা যাতে তোমার কাছে যেতে পারি তোমাকে কিছু বলতে তুমি যদি কোনো কিছু জিজ্ঞাসা করে পিতা, তার কথা বুঝতে পারি পিতা, একটা কিছু আত্মাকে আনতে পেরেছি পিতা। তোমার কাছে প্রার্থনা করি পিতা, সর্বক্ষণে তোমার কাছে চাই পিতা, তুমি আমাদের অন্তরের কথা বলো পিতা। তোমার কাছে প্রার্থনা করি প্রত্যেকটা মানুষকে যারা অসুস্থতা হচ্ছিল, মাঝে কত কষ্ট পাচ্ছে তোদের মধ্যে পিতা, তাদের তুমি আপন কিন্তু 107 আপনার বাক্য পাঠায়, আপন বাক্য পাঠিয়ে বিশেষভাবে তাদের সুস্থ তোমার কাছে প্রার্থনা করি, তুমি কত মঙ্গল নয় পিতা, তুমি তোমার মালিক পিতা, প্রভু পিতা, তোমার উপরে পিতা, যে তোমাকে অনেক জীবন পাবে পিতা। তোমার কাছে প্রার্থনা করি, তুমি তাকে সাথে করেছো, তুমি পাবে অন্বেষণ করে খুঁজে পাবে, তারই আঘাত করে দ্বার খুলিয়ে যাবে পিতা। তোমার কাছে তুমি কখনো তোমার কাছে তুমি জানে কখনো তুমি পাপ করতে না, আর তুমি পাপ জানে কখনো সাপ করে আমি জানি পিতা, তুমি রুটি রুটি তোমার Amen, Lord. Thank you, Jesus. আমাদের যেহেতু রাষ্ট্রকে বাঁচাও পিতা, আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যাদের তুমি বাজার করে পিতা, যাদের মনে নিতে থেকে তাদের সাথে বুদ্ধি দাও, তাদের মানুষকে সুন্দরভাবে দেখতে পারে, তাদের সাহায্য করতে পারে, তাদের যে তুমি দেখো পিতা। পিতা তোমার কাছে প্রার্থনা করি পিতা, তোমাকে তুমি আমার জানি না, বিশ্বাস করে না যারা পিতা, তাদের কাছে তোমার কথা নেই, তাদেরকে 5 বছরের খেয়াল পিতা, তোমাকে বিশ্বাস করে পিতা। পিতা তোমার কাছে প্রার্থনা করি, তুমি সর্বমঙ্গল নয় পিতা, তোমার কাছে প্রার্থনা যারা কর্মের মধ্যে কোনো সংঘর্ষ পিতা, যাদের তুমি কর্ম দিয়ে তুমি চিন্তা করেছো পিতা, মামার নাম মারনা করে কখনো অন্য পাবে না পিতা। হ্যাঁ পিতা, সেই পিতা তোমার কাছে প্রার্থনা করি, আমরা যে পাপের পথে পাপের পথে যে চলে গেছি, পাপের পথে যে যাচ্ছে, সেই পাপ থেকে তুমি তুলে নিয়েছো পিতা। যারা পাপের পথে অতলে চলেই যাচ্ছে, তাদের তুমি তুলে নিয়েছো পিতা। তোমার কাছে প্রার্থনা করি, তোমার নামে আদর্শ থেকে তোমার নামে নিতে মানুষ জীবিত আছে, তোমার নাম মানে তুমি কত অলৌকিক কাজ করছে, কত নিরাক্ষে দেখিয়েছো পিতা। তোমার কাছে প্রার্থনা করে পিতা, তুমি সেই অলৌকিক কাজ দেখাবে, কিন্তু আমি জানি বিশ্বাস করি পিতা, জানেন আমি শেয়ার করি, কেউ না কেউ আমাকে বলবে বলেছি করার তুমি পিতা, প্রার্থনা করো আমাদের কাছে, তোমার কাছে Amen, Jesus.
প্রার্থনা Thank you, করতে পারি, Jesus. সেই প্রার্থনা করে যাতে সুস্থ হয়ে যায়। Amen, Lord. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Yes, Jesus. Thank you, Jesus. তাদের অন্তরে কথা বলো পিতা, তাদের তোমার পথে চলতে পারে, তোমার পথে হাঁটতে পারে, তোমাকে প্রত্যেক সময় তোমার কাছে জিজ্ঞাসা করবে পিতা। তুমি হচ্ছে সবার থেকে আমাদের তোমাকে সবসময় প্রথম স্থান দিতে সবাই রাখতে পারে পিতা। আমরা যদি প্রথম স্থান রাখতে পারি পিতা, আমাদের আমাদের ঠিক থাকে, কিন্তু আমরা তোমার মতো রঙ পাবো পিতা। তোমার প্রতি কত লাঞ্ছনা কন্যা তুমি একটা কথা বলেনি পিতা। তোমার কাছে প্রার্থনা করি, আমরা যদি তুমি কন্যা করতে পারি, তোমার মতো হতে পারি পিতা, যাতে প্রত্যেকজন থাকতে পারি। পরে পিতা আমাদের আমরা পিতা তোমার কাছে বরণ করতে পারি, ওই দরজা যাতে আমাদের কাছে না বন্ধ হয়ে যায় পিতা। তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি সর্বক্ষণে আমাদের সঙ্গে আছো। তুমি বলেছো তোমার দামটা দাঁড়িয়ে গান খুলিয়ে দাও, তোমার সাথে বলে একটা আমরা সবসময় তোমার জন্য আমাদের কাছে তুমি বিক্রি হয় আপনি বলেছো পিতা। আমরা যদি জানতে পারি তুমি বলেছো জানিয়ে থাকবো প্রার্থনা করে পিতা, আমরা জানিয়ে থাকবো প্রার্থনা করে চিন্তা পারি ঘুমিয়ে যাতে না পড়ি পিতা, আমরা যদি নিশ্চিত না হই তোমার কাছে প্রার্থনা করি। সর্বক্ষণ তুমি ভালো রেখো, চুজ করে যারা অসুস্থ থাকে তাদের তুমি ভালো রেখো, যারা পিতা তোমাকে তোমার কাছে বিশ্বাসের পক্ষে আছে, যাদের মুখ করছে না তাদের তুমি লেখো পিতা। তোমার কাছে প্রার্থনা এই ধন্যবাদ প্রার্থনা প্রাণ কথা তুমি তোমার নামে চাই দাও। আমিন 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 আমিন। Thank you, sister. জয় যিশু, জয় যিশু। আমি আরেকজনকে সুযোগ দিতে চাই, আরেকজনকে চান্স দিতে চাই। কেউ যদি প্রার্থনা করতে চান, এনিওয়ান, আরেকজনকে আমি চান্স দিতে চাই, আপনি আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। প্রার্থনা করি। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। ধন্যবাদ 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 প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ প্রভু, তুমি এই সুন্দর সময় করে দিয়েছো। ধন্যবাদ প্রভু। হ্যাঁ প্রভু, আজকে দিন তোমার জন্য দেখতে পেয়েছি প্রভু, তোমাকে ধন্যবাদ প্রভু। সত্যি তুমি কত মহান, তোমার মতন কেউ নেই প্রভু, যে তুমি আমাদেরকে এত সুন্দর প্রেম করেছো প্রভু। তোমাকে ধন্যবাদ প্রভু। প্রভু আমাদেরকে যেভাবে ভালোবেসেছো প্রভু, এইভাবেই সকল মানুষের জন্য প্রার্থনা করছি প্রভু, এই দেশের জন্য প্রভু। হ্যাঁ প্রভু, আমাদের এই দেশে সত্যি প্রভু অনেক সমস্যা, অনেক সংকট, অনেক কষ্ট দুঃখ প্রভু। আমাদের ভাই বোন তুমি এখনো জানেনি প্রভু, হয়তো অনেক দেশে এখনো সুসমাচার পৌঁছায়নি প্রভু। তুমি প্রভু আমাদের যে বাচ্চারা পৌঁছে আমাদেরকে প্রত্যেকদিন এই জ্ঞান পৌঁছে দিয়ে ওই বাক্যর মাধ্যমে আমাদেরকে জ্ঞান পৌঁছে দিচ্ছে, শিক্ষা দিচ্ছে প্রভু। তুমি সকল ভাই বোন যেন এই শিক্ষাগুলো পায় প্রভু, সব জায়গায় যেন তোমার নাম পৌঁছে যায় প্রভু, তোমার সুসমাচার যেন প্রচার হয় প্রভু। কারণ প্রভু তোমার রাজ্যের সন্নিকট প্রভু, তুমি আসার আগে যেন প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জেলায় জেলায় প্রভু তোমার নাম যেন পৌঁছে যায়, সকল ভাই বোন যেন জানতে পারে প্রভু, সকল যেন তোমার আরাধনা, তোমার প্রশংসা সব সত্যি করতে পারে যে তুমি একমাত্র মহান সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তুমি এই পৃথিবীর স্বর্গের পৃথিবীর রাজা, তুমি স্বর্গের পৃথিবীর ঈশ্বর, সৃষ্টিকর্তা প্রভু। তোমাকে যেন সকলে জানতে পারে, বুঝতে পারে প্রভু। তারা জানে না প্রভু, তারা সেই অন্ধকারে এখনো পড়ে রয়েছে প্রভু। সকল ভাই বোনকে তোমার কাছে ফিরে আসতে সাহায্য করো প্রভু, তুমি দয়া কৃপা করো প্রভু। সকল সংকট থেকে প্রভু, কিভাবে ভাই বোনেরা হারিয়ে যাচ্ছে প্রভু, একটা করলে করোনা লকডাউন করে শেষ হয়ে গেল দেশটা প্রভু। আবার তারপরে যে নানান রকম রোগ, নানা প্রভু, সেই রোগ ডাক্তার ধরতে পারছে না। আবার ভালো ভালো প্রভু
প্রভু ইয়ং ছেলে মেয়েরা প্রভু স্ট্রোক করে প্রভু মারা যাচ্ছে প্রভু হঠাৎ হঠাৎ প্রভু কত ভাই বোন এখন তোমাকে জানতে পারছি না, বুঝতে পারছি না প্রভু, এইভাবে না হারিয়ে যায় প্রভু। তুমি আমাদের দেশকে রক্ষা করো, আমাদের সকল ভাই বোনকে বাঁচাও প্রভু, সব ভাই বোন তোমাকে জানতে পারো, বুঝতে পারো প্রভু, তোমার নাম যেন জানতে পারে প্রভু, এইভাবে ভাই বোনেরা হারিয়ে না যায় প্রভু। যে হসপিটালে নার্সরা প্রভু লোক হচ্ছে না প্রভু, এত রোগ নামে ছেড়ে যাচ্ছে প্রভু, তুমি একমাত্র শান্তির ইচ্ছা প্রভু, তুমি একমাত্র চাঙ্গাই করার ইচ্ছা প্রভু, তুমি পারবে সকলকে চুপ করে দিতে প্রভু, বসে তুমি বড় ডাক্তারের ডাক্তার প্রভু, তারা জানে না প্রভু, তারা ডাক্তারের কাছে যাচ্ছে, তুমি ডাক্তার সবকিছু করেন না প্রভু, একমাত্র তুমি পারো সবকিছু করতে, কারণ তুমি বড় ডাক্তার, তোমার থেকে বড় ডাক্তার আর কেউ নেই প্রভু। যার কিছু সময়টা প্রভু তুমি মৃত লাফাচ্ছে জীবিত করেছো, অন্তকে চক্ষু দিয়েছো, ল্যাঙ্গাকে পা দিয়েছো প্রভু, সত্যি তুমি কত মহান প্রভু। এখন আমরা জীবিত আছি তোমার জন্য প্রভু, সেই ভাই বোনরা তোমার জানে না প্রভু, তাদের চোখ বন্ধ করে রেখেছে, যে শয়তান বন্ধ করে রেখেছে, তাদের চোখকে খুলে দাও, কানকে খুলে দাও প্রভু, তারা যেন শুনতে পায়, দেখতে পায়, তারা শুনতে কেউ শুনতে পাচ্ছে না, দেখতে কেউ দেখতে পাচ্ছে না, অনেক জায়গায় নাম তোমার পৌঁছে গেছে প্রভু, যে ভাই বোনরা মন পরিবর্তন করছে না, তোমাকে বললেও তারা যেন শুনতে পাচ্ছে না, এমন কল করছে, কথা এগিয়ে দিচ্ছে প্রভু, আমাদের কথা শুনছে না প্রভু, তাদেরকে শুনতে তুমি সাহায্য করো, তাদের কানকে খুলে দাও, তারা যেন জানতে পারে তুমি আসলে সত্যের ইচ্ছা করো, তারা জানে না প্রভু, প্রত্যেকটা মানুষকে তুমি জানতে তুমি সাহায্য করো প্রভু, সেই দিশাই অধিকার পিতা যে বাক্য দিলে প্রভু, তুমি যদি আমাদের সব কত সকল তুমি নিয়ে গেলে প্রভু দেখতে প্রভু, যে আমাদের পাপের জন্য আবার আমরা এই রোগ লাগায় ভুগছি প্রভু, তাই এই পাপ থেকে আমরা বেরিয়ে আসতে পারি প্রভু, প্রভু তুমি আমাদের সকল ভাই বোনকে তুমি আশীর্বাদ করো, রক্ষা করে প্রভু, তুমি দয়া কৃপা করো, প্রত্যেকটা গ্রামে যেন তোমার নামে তোমাদের পৌঁছে প্রভু, প্রত্যেকটা জায়গায় প্রভু অনেক সেই মন্দির আছে প্রভু, মসজিদে আমাদের চার্চ নেই প্রভু, তুমি আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রভু, প্রত্যেকটা জায়গায় আমাদের চার্চ দাও পিতা, আমরা সকল ভাই বোনের মিলে পৌঁছে যেন যে আরাধনা করতে পারি প্রভু। তোমার বাকি আছে যে দুষ্টের গিয়ে একদিন টাকা দিলেন, তোমার মন্দিরে যদি 1 ঘন্টা গিয়ে আমার এইভাবে সব ভাই বোন যেন যে তোমার মন্দিরে গিয়ে শান্তি পায় প্রভু, সকল ভাই বোন তোমাকে জানতে পারো প্রভু, কারণ তুমি আমাদের শান্তি দিচ্ছ, সব ভাই বোন তোমাকে তুমি শান্তি দিতে পারো সকল ভাই বোনকে প্রভু, সকল ভাই বোন তোমার কাছে যান, তোমার কাছে প্রার্থনা আরাধনা করবো, কেউ পারবে না শান্তি দিতে, কেউ পারবে না আমাদেরকে প্রভু ভালো সুস্থ সবল রাখতে প্রভু, কেউ না, অনেক টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে প্রভু, শান্তি নেই প্রভু, তুমি সকল ভাই বোনকে আশীর্বাদ করো, সকলকে শান্তি পৌঁছে গেলে শান্তি কোথাও নেই প্রভু, আমাদের তোমার কাছে আছে যে শান্তি নিশ্চয় তুমি পিতা, কারণ তোমার সেই পিতা জোনেই আছে, সেই তুমি পথ সত্য জীবন পিতা, সেই তুমি পথ প্রভু, তোমার পথে যে আছে সেই শান্তি পাবে, সেই মুক্তি পাবে প্রভু, কারণ তুমি একমাত্র মুক্তি কর্তা প্রভু, তোমার তুমি দয়া কৃপা করতে এবং সকল ভাই বোন সকল দেশের জন্য প্রভু প্রার্থনা করি প্রভু, তুমি সকল দেশকে সব যত ভাই বোন আছে তুমি সকলকে আশীর্বাদ করো, অনেক অনেক সমস্যা প্রভু, সব খাবারের কত কষ্ট, সবজির কত দাম বেড়ে যাচ্ছে প্রভু, এভাবে কি করে চলবে, কাজকর্ম বাজার খারাপ প্রভু, তুমি সকলকে আশীর্বাদ করবো, সকলে যেন জানতে পারে তোমাকে, কষ্ট দুঃখ নিয়ে সবাই হাহাকার করছে, কোথায় গেলে একটু শান্তি পাবো, যে শান্তি দিতে তুমি প্রভু, তুমি পারো শান্তি দিতে প্রভু, এই সকলকে আশীর্বাদ করো, যা যা কিছু কমে ঘটিয়ে আছে প্রভু, তুমি একমাত্র আমাদের দিনে বলা পরমেশ্বর, তুমি একমাত্র জীবনটাকে ঈশ্বর প্রভু, তুমি সকলকে যুগিয়ে দেবে পিতা পরমেশ্বর, আমাদের সকলকে তুমি আশীর্বাদ করো, যা কিছু দুঃখ কষ্টের মধ্যে আছে প্রভু, তুমি সকল কিছুকে আশীর্বাদ করো, যুগিয়ে দাও প্রভু, তোমাকে ধন্যবাদ, সকলে তোমাকে জানতে পারো, বুঝতে পারো প্রভু, তুমি মহান, তুমি কত মহান, তোমাকে সকলে জানতে পারো পিতা, তোমার মতন কেউ নেই, তুমি কত সুন্দর প্রভু, তুমি আমাদেরকে প্রেম করেছো প্রভু, এত ভালোবেসেছো ও আমার জীবন, আমার পাপের জন্য তুমি নিজের জীবনকে তুমি দিয়ে দিয়েছো প্রভু, তোমাকে আমরা জানতে পারিনি, বুঝতে পারিনি, এতদিন পথে পথে ঘুরছিলাম যে কোথায় গেলে আমার শান্তি পাবো, আজ তোমার কাছে তোমার শান্তি পেয়েছি, সেই শান্তি সকল ভাই বোন পাক, আমরা এইটাই চাই প্রভু, তাই তোমাকে ধন্যবাদ প্রভু, এই পাঁচশো আমাদেরকে প্রত্যেকদিন জ্ঞান বসিয়ে দেয় প্রভু, শিক্ষা দেয় কত সুন্দর প্রভু, তুমি আশীর্বাদ করো, তার পরিবারকে তোমার হাতে রাখি প্রভু, তারা ভালো থাকুক, সুস্থ সবল রাখো প্রভু, যা কিছু প্রয়োজন তুমি সবসময় যুগিয়ে দেবো, পাশে শরীরকে ভালো রেখো, কত দূর দূর জায়গায় যায় তোমার নাম প্রচার করতে প্রভু, সব জায়গাকে আশীর্বাদ করবে, সব ভাই বোন যেন তোমার আরাধনা করে, তুমি পাঁচটার সঙ্গে সঙ্গে তুমি সবসময় সেবা প্রভু, তুমি বাইরে যা দিতে রাখো সবসময় তুমি রক্ষণাবেক্ষণ করো প্রভু, তোমাকে ধন্যবাদ প্রভু, এই রাত্রির ভাত তোমাকে সমর্পণ করছি প্রভু, তোমাকে ধন্যবাদ প্রভু, ধন্যবাদ, এই ছোট্ট প্রার্থনা মহান মানুষ প্রভু যিশুর নামে চাইলাম, আমেন আমেন আমেন। থ্যাংক ইউ সিস্টার, গড ব্লেস ইউ। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক, আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু বন্ধ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা
যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট শাসিত সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তর শান্তি সকলের উপর একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন এবং প্রভুর মহিমা